আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি মহান মুর্শেদ মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ, আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব বাবা দেওয়ানবাগীর পরশময় কদম মোবারকে এবং তিনার সহধর্মণী কুতুবুল আক্তাব দুররে মাকনুন খাতুনে জান্নাত হযরত দয়াল মা রহমাতুল আলাইহার পরশময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদমবুতি জানাই। আমার সম্মানিত প্রাণপ্রিয় আশেকে রাসূল জাকের ভাই ও বোনেরা, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আমি সবাইকে অনুরোধ করব আপনারা দয়া করে নিজ নিজ স্থানে বসুন। আলহামদুলিল্লাহ, মহান মালিকের দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া। তিনি দয়া করে আমাদেরকে সপ্তাহের পবিত্রতম দিনে, অর্থাৎ মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীর শুভ জন্মদিনের দিনে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, যেন আমরা সকলে একত্রিত হয়ে মহান মুর্শেদের বাণী মোবারক শুনে আমাদের পথ চলার দিক নির্দেশনা নিতে পারি। তার জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত আশেক রাসূল জাকের ভাইরা, পবিত্র আশুরা আমাদের একেবারে সন্নিকটে, অর্থাৎ আজকে হচ্ছে বুধবার, আগামী আগামী বুধবারই, অর্থাৎ আর মাত্র 8 দিন, 6 দিন, আর মাত্র 6 দিন আছে আমাদের আশুরা কিন্তু একেবারে সন্নিকটে। আগামী বুধবার দিন মালিক যদি দয়া করে হয়তো আমরা সবাই আশুরা নিয়ে ব্যস্ত থাকব। তো আশুরার আগে আমি সবাইকে একটি কথাই বলতে চাই যে আমরা যেন এবার আশুরাটাতে আমাদের বন্ধু বান্ধব বলি, আমাদের পরিচিত মণ্ডল বলি, যারা আছে, অর্থাৎ যারা এখনো ভুলের মধ্যে বিরাজমান, যারা এখনো বলতেছে আশুরা শিয়াদের অনুষ্ঠান, এতে আমাদের কি, আমরা কেন করব, ইত্যাদি ইত্যাদি, এরকম এখনো যারা আশুরার গুরুত্বটা না বুঝে, যারা এখনো আহ আশুরার গুরুত্বটা না বুঝে, যারা আশুরার সত্যতা না বুঝে, যারা এখনো দূরে সরে আছে, আমরা যেন সবাইকে এই আশুরার দাওয়াতটা পৌঁছায় দিতে পারি। আমরা যদি নতুন লোকগুলাকে নিয়ে আসতে পারি আমাদের ওই অনুষ্ঠানে, দেখবেন অটোমেটিক তারা মহান মুর্শেদের শিক্ষাগুলো যখন একের পর এক, বাবাজানের যে এই শিক্ষাগুলো, এগুলো তো হচ্ছে একবারে চির বাস্তবিক শিক্ষা, তারা যখন এই শিক্ষাগুলো একে একে দেখতে পাবে চোখের সামনে, তখন তারা নিজেরাই বুঝতে পারবে যে হ্যাঁ হ্যাঁ, এতদিন তো আমরা একটা ভুলের মধ্যে ছিলাম। আসলে সত্যি কথা বলতে, বাবাজান সবসময় বলতেন একটা কথা, যে মানুষ সত্যকে জানার জন্য, সত্যকে পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে সত্যটাকে তাদের পর্যন্ত পৌঁছায় দিতে পারতেছে না। তো আমরা যারা আছি, দেখেন আজকে এখানে আমরা যারা রয়েছি, আমরা যদি প্রপারলি যদি মানে এই দাওয়াতের কাজটা করে যাই, তাহলে দেখবেন হবে কি, যে মানুষগুলো এখনো সত্যকে পায় নাই, সত্যকে পাওয়ার অপেক্ষায় আছে, দেখবেন তাদের কাছে আমাদের এই দায়িত্বের সাথে যদি আমরা সত্যটা পৌঁছে দিতে পারি, এতে দুইটা উপকার হবে। বাবাজান বলতেন প্রায়শই একটা কথা, যে আমি যাকে দরবারে নিয়ে আসলাম, এই মানুষটা যতদিন পর্যন্ত দরবারে এসে দরবারে সত্যকে হৃদয়ে ধারণ করে সহি পথে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর তরফ থেকেও আমি একটা দয়া পাবো। তার জ্বলজ্বন্ত একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। বাবাজান চন্দ্রপাড়ায় যাওয়ার আগে সর্বপ্রথম যার মাধ্যমে চন্দ্রপাড়ার দাওয়াতটা পেয়েছিলেন, এটা আমার কথা না, এটা বাবাজানেরই কথা। বাবাজানের একটা বয়ানেও বলেছিলেন। তো কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে, মানে বাবাজান যার মাধ্যমে ইমাম হুজুরের দরবারের দাওয়াতটা পেয়েছিলেন, তো ওই লোকটা কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে ওই লোকটা তরিকার পথ থেকে একটু অন্য ট্র্যাক হয়ে গিয়েছিল। তো পরবর্তীতে বাবাজান একদিন যখন জানতে পারলেন, তখন বাবাজান ইমাম হুজুরের কাছে গিয়ে তার জন্য বলছিলেন যে বাবা, এই লোকটাকে যদি দয়া করেন, আমি তো তার কাছে কথাটা ছিল এরকম যে আমি তো তার কাছে একটা হাক্কুলে বাদে আটক থাকি, কারণ তার মাধ্যমে আমি দাওয়াতটা জানছিলাম। তো ইমাম হুজুর প্রথম দিন একটু অসন্তুষ্ট হয়ে বলছিলেন যে আপনি কারো কাছে হাক্কুলে বাদে আটক না।
তো এর কিছুদিন, এক দুই দিন পরে বাবাজান চিন্তা করলেন, বাবাজানের মনের মধ্যে আবার ওই চিন্তাটা জাগতেছে যে আরে এই লোকটার মাধ্যমে আমি চন্দ্রপুরের এই জায়গাটার কথা জানতে পারলাম, অথচ আজকে সে আরেকটা লাইনে চলে গেছে। এটা বাবাজানের বক্তব্য থেকেই আমরা শুনেছি। এরপরে দ্বিতীয় দিন একদিন ইমাম হুজুরের মন মোবারকটা যখন একটু হাসি খুশি ছিলেন, তখন বাবাজান আবার বলার পরে ইমাম হুজুর নাকি বাবাজানরে বলতেছে যে এটাতে আপনার লাভ কি? তো বাবাজান বললেন যে বাবা, আসলে এই লোকটা তো আহ, যা কিছুই করুক, আসলে আমি তো চন্দ্রপাড়ার কথাটা তার থেকে জানছি, এই কারণে তার তো একটা অধিকার আছে। তখন ইমাম হুজুর দয়া করে তারে ক্ষমা করে দিয়েছেন। কথাটা আমি এই কারণে বললাম যে আমরা যদি একজন মানুষকে সত্যের পথে দাওয়াত দিতে পারি এবং এই মানুষটা যদি সত্যে আঁকড়ে থাকতে পারে, এই মানুষটা কিন্তু আমার বিপদের সময় আমার জন্য সুপারিশ করতে পারে। কি বলেন, পারে না? পারে না? তো এই কারণে আমি সবাইকে অনুরোধ করব, আমরা যেন পবিত্র আশুরাটা দেখেন। আজকে আমাদের মুর্শিদের শিক্ষাটা যদি বলি, বাবাজান উনি আল্লাহর তরফ থেকে, বাবাজান তো জানতেন যে আশুরা শিয়াদের অনুষ্ঠান না, কিন্তু বাবাজান যদি চিন্তা করতেন যে এই সত্যটা আমি জানি, আমি অন্তর দিয়ে মানি, দ্যাটস ইট, কিন্তু এটা আমি কাউরে বলার দরকার নেই, যদি বাবাজান এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতেন, তাহলে কি আজকে আশুরার সত্যটা আমি আপনি জানতে পারতাম? বলেন তো। আমরা মোটেও জানতে পারতাম না। আজকেও আমরা ঘরে বসে থাকতাম আর বলতাম আশুরা আসতেছে, আমাদের কি, এটা শিয়াদের অনুষ্ঠান, এটা এটা এরকম। কিন্তু বাবাজান দয়া করে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন যে না, সত্য শুধু নিজে জানলেই হবে না, সত্য নিজেকে জানতে হবে, সত্য নিজেকে মানতে হবে, এবং সত্য তো সত্যই, সত্য সবাইকে জানাই দিতে হবে। তো বাবা দেওবন্দির এই শিক্ষা অনুযায়ী আমরা যদি, বাবাজানের এই আদর্শ অনুযায়ী আমরা যদি আশুরার সত্যতাটা, মানুষের সত্যতাটা, আশুরার দিনে আল্লাহ কত কত ঘটনাগুলো ঘটাইছেন, আশুরার দিনের গুরুত্ব, আশুরার দিনের তাৎপর্য আমরা যদি মানুষের সামনে তুলে ধরতে পারি, দেখবেন একটা সময় এই মানুষগুলাই দেখবেন সত্যকে বুকে জড়ায় ধরবে। উনি যে কথাটা দিয়ে শুরু করছিলাম যে আমরা সবাই সত্যকে পাওয়ার জন্য বসে আছি। আমি ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষ করব। তাফসীর মোবারকের প্রথম খণ্ড, আল্লাহর জাত পাকের পরিচয়, তাই না? প্রথম খণ্ড। তো তাফসীরের প্রথম খণ্ডটা যখন কি বলে, তাফসীরের প্রথম খণ্ডটা যখন বের হইলো, তো আমি আমার ইউনিভার্সিটিতে আমার যে টিচার ছিলেন ওনার কাছে আমি গিয়ে তাফসীরটা উপহার হিসাবে নিয়ে গেলাম যে স্যার, এই যে একটা তাফসীর। তো ওনারা আসলে হয়েছে কি, ওনারা মানে অলি আল্লাহ পছন্দ করে না। ওনারা মানে এমন অবস্থা, ওনারা এক আল্লাহ হইলে চলবে, রাসূলের দরকার নাই। অলি আল্লাহ তো অনেক দূরের কথা, ওনারা বলে যে রাসূলের আমাদের দরকার নাই, আমাদের আল্লাহ আছে, কিতাব আছে, চলবে, এরকম টাইপের। তো আমি যখন প্রথম তাফসীরটা ওনাকে উপহার দিলাম, তুমি আমাকে একটু ঠোঁট বাঁকাইয়া জিজ্ঞেস করলো এটা কিসের তাফসীর। তো আমি বললাম যে স্যার, আল্লাহর আকারের উপরে। তো এটা বলার পরে দেখি যে চেহারার যে এক্সপ্রেশন, আমি রীতিমতো ভয় পেয়ে গেছি যে মানে একটু বিরক্ত, কি বলে আল্লাহর আকার, আল্লাহর আকার আছে নাকি? আমি বললাম যে স্যার, আল্লাহর আকার না থাকলে এত মোটা একটা তাফসীর তো আমার বাবা, আমার মুর্শিদের পক্ষে লেখা সম্ভব হইতো না। তো পরে বলতেছে আচ্ছা ঠিক আছে রাখো, দেখবো না, গেল। তা আমিও বুঝি নাই যে আসলে ওনারা যে পড়বেন কি পড়বেন না। তো এই ঘটনার বেশ কিছুদিন পার হয়ে গেছে। তো এরপর একবার আমাদের এখানে ঢাকা ইউনিভার্সিটির একজন মানে ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার ছিলেন, উনি আগে ঢাকা ইউনিভার্সিটিতে ছিলেন, এখন পার্ট টাইম জব করেন। তো উনি একবার আল্লাহর অস্তিত্ব নিয়ে তার বিভিন্ন প্রসঙ্গে কথা হচ্ছে, কথা হচ্ছে, কথা হচ্ছে, কথা হইতে হইতে উনি একবার আমারে বলতেছেন যে আচ্ছা মঞ্জুরে খোদা, তোমরা তো মানে মানে অলি আল্লাহ মানে সুফি বংশের ছেলে, তোমরা তো তরিকা টরিকা করো, অনেকে তো ডিপ্লোম্যাটিক উত্তর দেয়, মানে মাঝপন্থা দিয়ে উত্তর দেয়, তোমার একটা ডাইরেক্ট প্রশ্ন করি, আল্লাহকে দুনিয়াতে দেখা যায় কি যায় না, আল্লাহর আকার আছে কি নাই? আমি বললাম স্যার আসলে, বলে শোনো, কোনো ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিবা না, তুমি যেটা জানো সেটা বলো, হ্যাঁ অথবা না। ওই রুহানিতে দেখা যায় হ্যান না তেন এগুলো কিচ্ছু জানতে চাই না, হ্যাঁ অথবা নাতে উত্তর দিবা। যখন আমার এইভাবে ধরছে তখন আমি চিন্তা করলাম এখন তো আমার শক্ত দলিল দিয়ে জবাব দিতে হবে। আমি মোটামুটি রেডি টেডি হয়ে যেই জবাব দিতে গেছি, ওই যে আমার যে টিচার, যারে কিছুদিন আগে আমি তাফসীর দিছিলাম, যে তাফসীরটা নিয়ে খুব বিরক্ত, হ্যাঁ আল্লাহর কি আকার আছে, সে দেখি পিছন থেকে আইসা টেবিলে একটা জোরে চাপুর দিছে।
জোরে একটা থাপ্পড় দিয়ে বলতেছে, আমারে প্রশ্ন করেন আল্লাহর আকাশ সম্পর্কে, আমি জবাব দিই। আমি তো পুরো বেকুব হয়ে গেলাম, জানে আমারে বলতেই দিতেছে না। এখন থেকে সে ঘাটার ঘাট উত্তর দেওয়া শুরু করছে। আল্লাহর আকার আছে মানে আল্লাহ নূরের রূপ আছে, তিনি কখনো নিরাকার না। আল্লাহ নূরের চেহারা মোবারক আছে, আল্লাহ নূরের কদম মোবারক আছে, আল্লাহ নূরের জবান মোবারক আছে, আল্লাহ নূরের কান মোবারক আছে, আল্লাহ নূরের চোখ মোবারক আছে। এমন বলা শুরু করছে, লাস্টে বলতেছে মনে রাখবেন, যেই লোক আল্লাহর নিরাকার বলে সে হলো দুনিয়ার সবচেয়ে বড় কাফের। আমি পুরাটা সময় কি জবাব দিব, আমি আমার স্যারের মুখের দিকে তাকাই রইছি, কইতেছে কি, অথচ উনি এই ট্র্যাকেরই না। অথচ বাবা দেওয়ানবাগির তাফসীর পড়ে ওনার মধ্যে যে চেঞ্জ দেখলাম, আমি নিজেই হতভম্ব। আমি যখন বাবাজানকে এই ঘটনাটা জানাইলাম, বাবাজান বললেন, বাবাজান দেখলাম খুশিতে একটা আবেগে আপ্লুত হয়ে গেছেন। বাবাজান বললেন, দেখো আসলে প্রত্যেকটা মানুষই তার মালিককে ভালোবাসে, সবাই সত্যকে পাওয়ার জন্য বসে আছে। আমাদের এই যে আমরা যে একটা প্রায় একটা কথা বলি, কথাটা শুনছেন কিনা জান, আমরা শুনছি, অর্থটা বুঝি কিনা জানি না। আমরা বলি সম্মানিত ধর্মপ্রাণ মানুষেরা, অর্থাৎ যাদের অন্তরে ধর্মের প্রতি একটা রেসপেক্ট লাভ কাজ করে, আমরাই তো ধর্মপ্রাণ। তা আসলে আমাদের অন্তরটা ধর্মপ্রাণ যারা, আল্লাহ আল্লাহ রাসূলের আশেক যারা, তাদের অন্তরটা হয় কিরকম জানেন? তাদের অন্তরটা হয় চৈত্র মাসে দেখবেন মাঠ শুকাইয়া চৌচির হয়ে থাকে, এরকম খা খা করতে থাকে পানির জন্য, কিন্তু পানি পায় না। তো আমরা যদি একটাবার এই জাতির সামনে নিজের মালিককে প্রেজেন্ট করতে পারি যে আমার আল্লাহর নূরের রূপে স্বরূপে বিদ্যমান, তিনি কোনো কালেও নিরাকার না, দেখবেন এই মানুষগুলা আর যা কিছু হোক, অন্তত আল্লাহর রূপকে অস্বীকার করে জাহান্নামী হবে না, আর যা কিছু হোক। তো এই কারণে আমি সবাইকে অনুরোধ করব। আর এই আশুরা হচ্ছে এই মহান মালিকের যেমন আমাদের কিছু ধর্মীয় প্রোগ্রাম আছে, এক একটা প্রোগ্রাম, যেমন মনে করেন ঈদের প্রোগ্রাম, ঈদে 1 মাস রোজা রাখার পর আমরা ঈদের আনন্দ করি, অথবা আমরা গরু খাসি জবাই করে আমরা কুরবানির ঈদের আনন্দ করি। এরকম এক একটা অনুষ্ঠানের এক একটা উদ্দেশ্য আছে। রবিউল আউয়াল মাস, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, দয়াল রাসূলের জন্ম ঈদ, রাসূলের জন্মদিনে আমরা আনন্দ করি। এই আশুরাটা হচ্ছে সেফ আর সেফ মালিকের অনুষ্ঠান, যেই আশুরার দিনে মালিক তার নিজের ইজ্জতের বরকতে অসংখ্য নবী রাসূলকে কঠিন কঠিন আযাব বিপদ থেকে একদিকে যেমন পরিত্রাণ দিছেন, অপরদিকে উনি, যেমন একবার এক ব্যক্তি বাবাজানকে প্রশ্ন করছিলেন যে বাবাজান, আশুরার দিন সমস্ত নবী রাসূল উদ্ধার পাইল, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বেলায় দেখলাম ব্যতিক্রম, উনি সপরিবারে কারবালায় শাহাদাত বরণ করলেন, কারণটা কি? বাবাজান তারে বললেন, এত চমৎকার ভাবে বললেন দেখেন, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু উনি জন্মগ্রহণ করেছেন, কোনো না কোনো ভাবে, বয়স হয়ে হোক, অসুখের কারণে হোক, কোনো না কোনো ভাবে তিনি কিন্তু এতদিন, এই 1500 বছর উনি এমনিও বেঁচে থাকতেন না, উনি তো ইন্তেকাল করতেন না। আল্লাহ দয়া করে ইমাম হুসাইনকে জগৎবাসীর কাছে চিরস্মরণীয় করে রাখার জন্য, ইমাম হুসাইনকে লক্ষ লক্ষ মানুষের মুক্তির গুনাহ মাফের উসিলা করার জন্য একটা ডিফারেন্ট, ভিন্ন শাহাদাত দিয়ে এত এত মানুষের মুক্তির উসিলা করে দিয়েছেন। আজকে যদি মনে করেন কোন মানুষ যদি ইমাম হুসাইনকে স্মরণ করে, মানুষ যদি আজকে ইমাম হুসাইনের স্মরণে কাঁদে, তার জন্য যদি আজকে সত্যকে, ইমাম হুসাইন যেভাবে কারবালার প্রান্তরে মিথ্যার কাছে মাথা নত করে নাই, আজকে মানুষ যদি কোনো কঠিন সময় সেই সত্যকে একসেপ্ট করার মতো সেই সাহসিকতা ইমাম হুসাইনকে ফলো করে হৃদয়ে আনতে পারে, এটা কি আমার আপনার জন্য বলেন তো নসিব না নসিব না? আজকে যদি চিন্তা করে দেখেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন আমার আহলে বায়াত হচ্ছে, রাসূলের হাদিসটা হচ্ছে এরকম, জেনে রেখো নিশ্চয়ই আমার আহলে বায়াত হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি তুল্য, যেটিতে আহরণ করেছে সেই পরিত্রাণ পেয়েছে, আর যেটিতে আহরণ করতে পারলো না সেই ধ্বংস হয়েছে। তা আজকে যদি আমরা যদি আহলে বায়াতের প্রেম স্মরণ করে তাদের জন্য কাঁদি, নবী রাসূলদের অনুসরণে যদি আমরা আমাদের কঠিন বিপদের আহ উসিলা, আশুরার দিনে যদি আল্লাহর কাছে ক্ষমা উসিলা চাই, আল্লাহ কি আমাদেরকে দয়া করতে পারে না? পারে না। তাই আমি সবাইকে অনুরোধ করব, আমরা যেন নিজেরাও আশুরার গুরুত্বটা বুঝতে পারি, এবং আমাদের চারপাশে যারা আছে তাদের কাছেও যেন আশুরার এই গুরুত্বটা উপস্থাপন করতে পারি। মহান মালিক আমাদের সবাইকে দয়া করুক।
আমরা যেন সর্ব অবস্থায় বাবা দেওয়ানবাগীর আদর্শ হৃদয়ে ধারণ করে রাখতে পারি। আমরা যেন, আমি সবাইকে পরিশেষে বক্তব্য শেষের আগে আবারও বলবো যে অনেকে চিন্তা করতেছেন যে আমি অনেক ডিপার্টমেন্টের কর্মী না, আমি কেমনে গোলামি করব। আপনি একটা মানুষকে দাওয়াত দিয়ে আশুরাতে পাঠান, নিঃসন্দেহে এটা একটা উত্তম গোলামি। কারণ আপনি একজন মানুষকে সত্যের পথ দেখাই দিলেন, সত্যের সন্ধান। হেদায়েতের মালিক আমরা না, হেদায়েতের মালিক আল্লাহ। কিন্তু হেদায়েত প্রাপ্ত করার জন্য হেদায়েতের রাস্তা পর্যন্ত পৌঁছায় দেওয়াটা তা আমাদের দায়িত্ব নাকি? সবাইকে যার যার অবস্থান থেকে আশুরার দাওয়াত দিবেন, আমরা সবাই মিলে যেন একসাথে একজোট আশুরাটা করতে পারি। মহান মালিক আমাদের সেই তৌফিক ভিক্ষা দেন। সবাই বলুন আমিন। আলোচনার ভুল গলতির জন্য মহান মালিকের কাছে মাফ চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে মাফ করে দেন। আমরা যেন সর্ব অবস্থায় মুর্শেদ বাবা দেওয়ানবাগীর কদম মুবারকে থেকে বাবাজানের আদর্শে কায়েম থেকে জীবনযাপন করতে পারি, এবং সামনে পবিত্র আশুরায় আমরা যেন বাবা দেওয়ানবাগী, তরিকার বাদশাহ তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্নপুরী রহমতুল্লাহ আলাই, দয়াল রসুল সাল্লাহ আহলে বায়েত পাক পাঞ্জাতন এবং মহান রাব্বুল আলমিনের রাজি খুশি অনুযায়ী আমাদেরকে যেন সে গোলামি করার সুযোগ করে দেন। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।